অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নত বানিয়া দাওয়াত ইসলামী মৌলানা মোহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদেরী রজভী জিয়াই দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফাসমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যারা রয়েছেন, যদি আপনাদের মধ্যে কি এমন থাকেন, অসুস্থতায় আছেন, কোনো পারিবারিক কোনো সমস্যার মধ্যে আছেন, অথবা অনেক দিন যাবৎ ব্যবসা করছেন, ব্যবসাতে আপনি বরকত পাচ্ছেন না, ঘরের মধ্যে অনেক সংখ্যা, অনেকেই একসাথে আপনারা ইনকাম করছেন কিন্তু ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না, অনেক দিন যাবৎ চেষ্টা করছেন, ব্যবসাতে উঠতে পারতেছেন না, অথবা আপনার মনে হচ্ছে বিয়ে হচ্ছে না, বিয়ে আটকে আছে, বিবাহ সামনের দিকে আগাচ্ছে না, সন্তান হচ্ছে না, ইত্যাদি কোনো প্রবলেম মনে হচ্ছে, বা মনে হচ্ছে কেউ আপনাকে কেউ কিছু করেছেন, উপরোক্ত কোনো সমস্যা আছে, জিন, জাদু, কালো জাদু ইত্যাদি সকল সমস্যার সমাধানের জন্য আপনি চাইলে আমাদের মাধ্যমে ইস্তেখারা করাতে পারেন। অথবা আপনি কোনো কাজ করতে চাচ্ছেন, ওই কাজটি আপনার জন্য কতটুকু কল্যাণকর হবে, আপনি ব্যবসা করতে চাচ্ছেন, এই ব্যবসা আপনার জন্য কল্যাণকর হবে কিনা, আপনি কোথাও যেতে চাচ্ছেন, বাহিরে কোথাও প্রবাসে যেতে চাচ্ছেন, আপনার জন্য যাওয়াটা কল্যাণকর হবে কিনা, বিবাহে বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছেন, এই সম্বন্ধটা আপনার জন্য কতটুকু কল্যাণকর হবে, আপনি কোনো চাকরিতে জবে যাচ্ছেন, ওই জব আপনার জন্য ভালো হবে কিনা, এগুলো আপনি চাইলে ইস্তেখারা করাতে পারেন। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার মাধ্যমে আমরা আপনার ইনশাআল্লাহ কারীম উত্তর দেওয়ার চেষ্টা করব। দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত, বরকত হাদিসে মুবারকার মধ্যে বর্ণিত রয়েছে। আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা নাসিতুম শাইআন ফাসাল্লু আলাইয়া তুযাক্কিরুহু ইনশাআল্লাহু তাআলা। বললেন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও আমার উপরে দুরূদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ স্মরণ এসে যাবে। সুবহানাল্লাহ, কত চমৎকার ওয়াজিফা আমরা হাদিসে পাক থেকে পেয়েছি। তো আমরা এটাকেও আমল করতে পারি। যখন কোনো কিছু ভুলে যাই, দুরূদে পাক পাঠ করা। যারা পরীক্ষার্থী আছেন, পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষার হলে গিয়ে আপনি কোনো পড়া পড়ে এসেছেন, ভুলে গিয়েছেন, তখন দুরূদে পাক পাঠ করেন। আপনি কোথাও কোনো কিছু জিনিস রেখেছেন, ভুলে গিয়েছেন, মনে আসছে না, দুরূদে পাক পাঠ করুন ইনশাআল্লাহ কারীম। এভাবে দুরূদে পাকের বরকতে আমাদের ভুলে যাওয়া বিষয় স্মরণে এসে যাবে ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক আমাদেরকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক, অধিক হারে দুরূদে পাক পাঠকারী হিসাবে কবুল করুক, আমিন। সকলে একবার মোহাব্বত সহকারে আমরা দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শকবৃন্দ, অনেকেই আমাদেরকে কল করছেন, মেসেজ করছেন, আপনাদের কল মেসেজ আমরা ইনশাআল্লাহ কারীম নিব। সাথে আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি, আমাদের এই রুহানি চিকিৎসা ইস্তেখারা অনুষ্ঠানের একটি বিশেষত্ব হচ্ছে, এই অনুষ্ঠানের শেষে সকলের জন্য, সকল উম্মতে মুহাম্মাদির জন্য দোয়া করা হয়। বিশেষ করে বর্তমান সময়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জেলাতে পানিতে প্লাবিত হয়ে আছে অনেক গ্রাম, অনেক মানুষ কষ্টের মধ্যে আছে। আল্লাহ পাক সকলের পেরেশানিকে দূর করে দিক, আল্লাহ পাক সকলকে সবরে জমিল দান করুক, আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম। সকল পেরেশানগ্রস্ত মুসলমানদের জন্য আমরা দোয়া করব। যারা আপনারা টিভি স্ক্রিনে আছেন, আপনাদেরও যদি মনে হয় যে আমার এই দোয়াটি প্রয়োজন, চাইলে আপনারা মেসেজ করে লিখতে পারেন অথবা কল করে আমাদেরকে জানাতে পারেন। ইনশাআল্লাহ কারীম আপনাদের যে সমস্যা আছে সেই অনুযায়ী ইনশাআল্লাহ কারীম আমরা দোয়া করার চেষ্টা করব ইনশাআল্লাহ কারীম। জানি না বাংলাদেশ সহ বিভিন্ন দেশের বাহির থেকেও অনেক সময় আলহামদুলিল্লাহ আমাদের এই মাদানী চ্যানেলের কল্যাণে অসংখ্য দর্শক আছেন যারা আমাদের সাথে যুক্ত থাকেন। কার আমিন বলার বরকতে আমার পেরেশানি দূর হয়ে যায়, আমার টেনশন দূর হয়ে যায়, কার আমিন বলার বরকতে আমার ঋণগ্রস্ততা দূর হয়ে যায়, আমরা কেউ জানি না। সকলকে বলবো অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত
ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। শেষে অবশ্যই দোয়ার মাধ্যমে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আপনারাও আমাদের সাথে থাকুন, আপনাদেরকে নিয়ে দোয়া করব ইনশাআল্লাহর কারীম। আসুন সকলে একবার মহাব্বতে দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আজকে কি রুহানি চিকিৎসা রয়েছে স্পেশাল, আসুন আমরা দেখে নিই। যে সেগমেন্টটি চালিয়ে দিবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকে রুহানি চিকিৎসা ও ইস্তেখারা প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়ের উপর রুহানি চিকিৎসা প্রদান করব তা হচ্ছে পারিবারিক ঝগড়া। বর্তমান সময়ে দেখা যায় অধিকাংশ পরিবারের মধ্যে আসলে পারিবারিক কলহ, একে অপরের প্রতি দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর প্রতি, ভাই বোনের প্রতি, তারপর দেখা যায় মা সন্তানের প্রতি, বাবা সন্তানের প্রতি, এরকম দ্বন্দ্ব লেগে আছে। পারিবারিক ঝগড়া যেটাকে বলে, এর জন্যে দেখা যায় অনেক কষ্টের সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। তার জন্যে দুইটি রুহানি চিকিৎসা আপনার সামনে উপস্থাপন করব। এই দুইটি যদি আপনি আমল করুন, আল্লাহ পাকের দয়া পারিবারিক ঝগড়া দূর হয়ে যাবে। শুধু দূর হবে না, সাথে সাথে আল্লাহ পাকের দয়া ঘরের মধ্যে একতাও সৃষ্টি হবে। তা কিভাবে করবেন আসুন মনোযোগ সহকারে শ্রবণ করুন। মুফাসসিরে শাহির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে প্রথমে ডান পা দরজায় প্রবেশ করানো উচিত। অতঃপর ঘরের বাসিন্দা যারা রয়েছে বাসিন্দাদের সালাম করে ঘরের ভেতরে যাবেন। যদি ঘরে কেউ না থাকে, আপনার ঘরের মধ্যে যদি কোনো সদস্য না থাকে, তখন আপনি এটি বলবেন, তা হচ্ছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটি বলবেন। অনেক বুজুর্গদের দেখা গেছে যে দিনের শুরুতে যখন ঘরে প্রবেশ করার সময় এটি পাঠ করে বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠ করার পর সূরা ইখলাস পড়ে নেবেন। সূরা ইখলাস হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এই সূরা পাঠ করার দ্বারা আল্লাহ পাকের দয়ায় ঘরের মধ্যে একতা, ঐক্যবদ্ধ সৃষ্টি হবে। আরও একটি চমৎকার আমলের কথা আপনাকে বলবো। যেহেতু ঘরের মধ্যে পারিবারিক ঝগড়া ফাসাদ হচ্ছে, পারিবারিক ঝগড়া আল্লাহ পাকের দয়া যাতে দূর হয়ে যায়, পারিবারিক অনৈক্য দূর হয়ে যাতে পরিবারের সকলের মধ্যে ঐক্য সৃষ্টি হয়, তার জন্যে আমার আকা আলা হযরত ইমাম আহমদ রজা খান রহমাতুল্লাহি আলাইহি বলেন, পরিবারের সকলের ঐক্যের জন্যে জুমার নামাজ পড়ার পর লাহুরি লবণে অথবা আপনি যে লবণ দিয়ে তরকারি খাচ্ছেন সেই লবণের মধ্যে এই ওয়াজিফা পাঠ করবেন, ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু 1001 টাইমস, 1001 বার। শুরু শেষে 10 বার করে দুরূদ শরীফ পাঠ করে ওই লবণের উপর, আপনি যে লবণ দিয়ে তরকারি খাচ্ছেন সেই লবণের উপর আপনি দম করুন। তারপর ওই লবণের পাত্রটিকে আপনি মাটিতে রাখবেন না, আদব সহকারে আলমারি, টেবিল ইত্যাদির উপর রাখুন। যেহেতু আপনি এখানে ইয়া ওয়াদুদু আল্লাহ পাকের গুণবাচক নাম পাঠ করে এখানে দম করেছেন, তার জন্যে এর উপর আদব করা আমাদের উচিত। আর এটি আমল করার পর সেই লবণ থেকে টানা 7 দিন ঘরের তরকারিতে দিয়ে ওই লবণ, যে লবণে ইয়া ওয়াদুদু পাঠ করে দম করেছেন, ওই লবণ থেকে টানা 7 দিন ঘরের তরকারিতে দিবে। তারপর সবাই খাবে ওই তরকারি। আল্লাহ তাআলা চাইতো সকলের মাঝে, পরিবারের সকল সদস্যদের মধ্যে ঐক্য সৃষ্টি হবে, একতা বদ্ধ হবে। আল্লাহ পাকের দয়ায় সবাই এক হয়ে যাবে। আল্লাহ পাক সবাইকে পারিবারিক ঝগড়া থেকে নিরাপদে রাখুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা
আজকে রোহানি চিকিৎসা আমাদের মিলাদ রেজা ভাই থেকে শুনলাম, আমরা যাদের পারিবারিক প্রবলেম আছে আপনারা চাইলে এই আমলগুলো করতে পারেন। ইয়া ওয়াদুদু, লাস্ট যে আমলটি বলেছেন খুবই সহজ। ইয়া ওয়াদুদু 1000 একবার পাঠ করে আপনি লাহুরি লবণ আপনার এলাকাতে বা আপনি যেখানে আছেন এখানে বড় কোনো মুদির দোকান এর মধ্যে গিয়ে যদি বলেন লাহুরি লবণ বা পিন্ড সল্ট হয়তো এটাকে বলে, আপনি এই লবণটাকে সংগ্রহ করতে পারেন। সংগ্রহ করে 1000 একবার জুমার নামাজের পরে ইয়া ওয়াদুদু 1000 একবার পরে ফু দিয়ে ওই লবণটা ব্যবহার করবেন। পরিবারের সবাই তরকারির মধ্যে মিশ্রিত করে 1 সপ্তাহ পর্যন্ত খাবেন। 1 সপ্তাহ পর আবার শুক্রবার আসলে আবার এই আমলটি করাবেন। এভাবে যদি আমল করেন দেখবেন ইনশাআল্লাহ পারিবারিক সমস্যা আল্লাহ পাক চাইতে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। একে অপরের প্রতি মিল মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে ইনশাআল্লাহ কারীম। আর মিল মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হওয়ার আরেকটা ফর্মুলা, এটি আমাদের প্রত্যেকের করা উচিত, তা হচ্ছে ছোটোখাটো বিষয়ে আমাদেরকে মাফ করা উচিত। আমরা অনেক সময় বাহিরের মানুষদেরকে ক্ষমা করি, কিন্তু নিজের আপন ঘরের মানুষকে ক্ষমা করার মন মানসিকতা কম থাকে। তো আমাদের উচিত ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া না করা, ছোটোখাটো বিষয় নিয়ে একে অপরের সাথে কথা কাটাকাটি না করা, তর্ক বিতর্ক এর মধ্যে না যাওয়া। ইনশাআল্লাহ দেখবেন এর মধ্যেও ঘরের মধ্যে প্রশান্তি আসবে ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক বরকত দান করুক। দর্শক আসুন, আপনাদের কল নেওয়ার সময় হয়েছে, কল নিব, আর দীর্ঘ সময় নিব না ইনশাআল্লাহ কারীম। আমরা কল নেব। জি, কল শুনিয়ে দিবেন। আমি খুলনা থেকে বলছি। আমার নাম সুলতান আহমেদ খান। আমার শারীরিক সমস্যা, স্মরণ শক্তিটা একটু কমে গেছে, অনেক কিছুই ভুলে যাই, শরীর প্রচন্ড অস্থির লাগে, আমি হাঁটতে পারি না ঠিক মতো, চলাফেরা করতে অনেক কষ্ট হয়, হাত পা ভেঙে আসে, গায়ে শক্তি নাই, দিন দিন দুর্বল হয়ে যাইতেছি। কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম রাবেয়া বেগম। আচ্ছা, খুলনা থেকে সুলতান আহমেদ ভাই আমাদেরকে কল করেছেন। স্মরণ শক্তি কমে গিয়েছে, ভুলে যাচ্ছেন, স্মরণ শক্তি সাথে শরীরও প্রচণ্ড ব্যথা করে, হাতে পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, চলতে অনেক কষ্ট হয়, আর অন্য অন্য প্রবলেম আপনি জানিয়েছেন। আপনি ইস্তেখারার কথা আমাদেরকে বলেছেন। প্রিয় ভাই, আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, আরও কিছু কল নিয়ে এরপর ইনশাআল্লাহ কারীম আপনার ইস্তেখারার রেজাল্ট আমরা দেওয়ার চেষ্টা করব। ধৈর্যের সাথে আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। গাইবান্ধা থেকে বলছি, জাহিদুল ইসলাম। আমার পোলার বয়স 2 বছর, হাঁটেও বেড়াতে পারে না, বসেও থাকতে পারে না। আচ্ছা, গাইবান্ধা থেকে জাহিদুল ইসলাম ভাই জানিয়েছেন ছেলের বয়স 2 বছর, এখনো পর্যন্ত হাঁটতে পারতেছে না, বসতেও পারতেছে না। আল্লাহ আল্লাহ, আল্লাহ পাক আপনার সন্তানকে আসানি দান করুক, আমরা দোয়া করি। আল্লাহ পাক আপনার সন্তানের পেরেশানিকে যেন আল্লাহ দূর করে দেয়, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আসানি দান করে। সাথে রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ কারীম প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন। আমার মেয়ে ঘুম থেকে ছটফট করে উঠে ঘরের মতো বের হতে পারলে চিকিৎসা। আচ্ছা, মোহাম্মদ সাদ্দাম হোসেন ভাই আমাদেরকে কল করেছেন। মেয়ে ঘুম থেকে ছটফট করে উঠে এবং ঘর থেকে বের হয়ে যায়। আল্লাহ পাক আপনার সন্তানকে আসানি দান করুক, আল্লাহ পাক আপনার সন্তানের পেরেশানিকে দূর করে দিক। প্রিয় সাদ্দাম ভাই, আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, আমরা আরও কিছু কল নিই, এরপর ইনশাআল্লাহ উত্তর দেবো। জি, পরবর্তী কল। নওগাঁ জেলা ধামরা মোহাম্মদ আনোয়ার হোসেন। আমারই হাত পা ফুলে ওঠে, কাজ কামে মন বসে না, আমার কোনো বাড়ির কোনো সমস্যা। মায়ের নাম হলো রাবিয়া বেগম। আচ্ছা আচ্ছা, আপনি আমাদেরকে কল করেছেন নোয়াগা থেকে আনোয়ার হোসেন ভাই। যে আনোয়ার হোসেন ভাই, আমরা লিখে নিয়েছি ইনশাআল্লাহ কারীম, আপনার মায়ের নামও লিখেছি, আপনার রেজাল্ট ইনশাআল্লাহ দিব। কোনো সমস্যা আছে কিনা আপনি জানিয়েছেন, হাত পা ফুলে যায়, কাজে কর্মেও আপনার মন বসতেছে না, আপনি জানতে চেয়েছেন উপরোক্ত কোনো প্রবলেম আছে কিনা। ইনশাআল্লাহ আমরা ইস্তেখারার রেজাল্ট আপনাকে প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ শাহজাহান। আমার গলার গোড়া জ্বলে, গ্যাসের ওষুধ খাইলেও আমার গলার গোড়া জ্বলে। আচ্ছা, মোহাম্মদ শাহজাহান ভাই আমাদেরকে জানিয়েছেন গলায় জ্বালাপোড়া করে গ্যাস্ট্রিক এর সমস্যা, ওষুধ খেলেও কমতেছে না। আল্লাহ পাক দয়া করুক, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। পরবর্তী কল। আমি সাভার থেকে বলছি, আমার নাম আরাফাত হোসেন। আমার মার 2 পা ব্যথা, আমি রোখানি চিকিৎসা চাই। জি জি, সাভার থেকে আরাফাত হোসেন ভাই আপনি জানিয়েছেন আপনার আম্মাজানের 2 পায়ে ব্যথা। আল্লাহ পাক আপনার আম্মাজানকে পরিপূর্ণ শিফা দিক, আমরা দোয়া করি ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব। পরবর্তী কল। হৃদয়, আমার বিয়ে হচ্ছে না, কথাবার্তা হয়, পরবর্তীতে বিয়েটা হয় না, কিছু করেছি কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার নাম
আমেনা। আচ্ছা, নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন হৃদয় ভাই। আপনি জানিয়েছেন বিয়ে হচ্ছে না, কথাবার্তা ঠিক হয়ে পরবর্তীতে আবার বিয়েটা ভেঙে যাচ্ছে। আপনার মনে হচ্ছে কেউ জিন জাদু বা কেউ তাবিজ করেছে, উপরোক্ত কোনো প্রবলেম আছে এরকম মনে হচ্ছে, এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। ইনশাল্লাহ আমরা ইস্তেখারার রেজাল্ট আপনাকে প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি গরু পালি, গরু খালি ছুটি হয়ে যায়, চলো ভালো চিকিৎসা করুন। আচ্ছা, রফিক ভাই আমাদেরকে জানিয়েছেন গরু পালছেন, এরপরও সবসময় চুরি হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার গরু যেন হেফাজতে থাকে, অন্যান্য সম্পদও যেন হেফাজতে থাকে। ইনশাআল্লাহ আপনাদেরকে রোহানি চিকিৎসা প্রদান করবো। যারা দর্শক আছেন আপনারাও মনোযোগ দিয়ে অনুষ্ঠানে বসুন। ইনশাআল্লাহ ঘর থেকে যেন জিনিস চুরি না হয়, খুবই পরীক্ষিত পাওয়ারফুল একটি আমল আছে। ইনশাআল্লাহ এর উপর আমল করলে কারো ঘর থেকে কোনো জিনিস চুরি হবে না, ডাকাতি থেকে হেফাজতে থাকবে। ইভেন কোথাও আপনি চলে গেলেও আপনার মাল সম্পদ ইনশাআল্লাহ আল্লাহ পাকের বদনতার দায়িত্বে, আল্লাহ পাকের হেফাজতে থাকবে ইনশাআল্লাহ কারীম। রোহানি চিকিৎসা অবশ্যই প্রদান করব, আমাদের সাথেই থাকুন। আমাদেরকে গাইবান্ধা থেকে জাহিদুল ইসলাম ভাই আপনি কল করেছিলেন, ছেলের 2 বছর হয়েছে বয়স, এখন পর্যন্ত হাঁটতে পারছে না। আপনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন সম্ভব হলে দিনের একটা টাইমকে আপনি নির্ধারণ করে নিতে পারেন, বরকতময় একটা টাইমে আপনি অধিক হারে এই ওজিফাটি পাঠ করতে পারেন। যতটুকু সম্ভব তসবিহ নিতে পারেন, তসবিহ নিয়ে 100 বার, 500 বার, 1000 বার, আপনার যতটুকু সম্ভব হয় আগে পরে দুরূদ শরীফ পাঠ করে এই ওজিফাটি আপনি পাঠ করবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এটি কোরআনি একটি ওজিফা। তো আমি বলবো সম্ভব হলে এই ওজিফাটি অধিক হারে পড়বেন। পরে আল্লাহ পাকের নিকট এবার 2 হাত তুলে কান্না করে করে আপনার সন্তানের জন্য দোয়া করুন। আল্লাহ পাকের দোয়া, মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল হয়ে থাকে। আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ পাক যেন আপনার সন্তানকে দ্রুত শিফা দেয়। ইনশাআল্লাহ কারীম দেখবেন এর বরকতে আপনার সন্তান দ্রুত শিফা লাভ করবে ইনশাআল্লাহ। সাথে একটি পরামর্শ দিব, দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকেও তাবিজাত সংগ্রহ করবেন, আশা করি আসানি হবে। সাদ্দাম হোসেন ভাই আমাদেরকে জানিয়েছেন মেয়ে ঘুম থেকে ছটফট করে ওঠে, আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য আপনাকে একটি রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আপনার মেয়ের এই সমস্যা থেকে বাঁচার জন্য সম্ভব হলে ঘুমের পূর্বে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, প্রত্যেকটি সূরা বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে আপনি 3টি সূরা পাঠ করবেন। পাঠ করে হাতে ফু দিয়ে আপনার সন্তানের পুরো শরীরকে মালিশ করবেন। এভাবে 3টি সূরা 3 বার পরে 3 বার শরীরকে বন্ধ করাবেন। আল্লাহ পাকের দোয়ায় দেখবেন ইনশাআল্লাহ কারীম ঘুমের সময় যে প্রবলেমটা হচ্ছে, ইনি ঘুম থেকে ওঠার পর বাইরে চলে যেতে চাচ্ছে, ঘুমের মধ্যে প্রবলেম হচ্ছে, আপনার এই সন্তানের এই সমস্যাটি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে, সহি শুদ্ধভাবে যেভাবে বলেছি এই পদ্ধতিতে করে দেখেন, আল্লাহ পাক চাইতে আপনার সন্তান সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আবারও বলে দিচ্ছি, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এবং প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে পাঠ করবেন। আমাদেরকে শাহজাহান ভাই জানিয়েছেন গ্যাস্ট্রিকের সমস্যা, আল্লাহ পাক আসানি দান করুক। যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, ওষুধ খাওয়ার পরেও আপনার গ্যাস্ট্রিক ভালো হচ্ছে না, প্রথমে পরামর্শ দিব আপনি কি খাবার খাচ্ছেন এটিকেও খেয়াল রাখবেন। আরেকটা সমস্যা হয় কি, গ্যাস্ট্রিক হওয়ার আরেকটা প্রধান কারণ হচ্ছে আমরা খাবার খাওয়ার সাথে সাথে অধিক হারে পানি পান করি। তো যদিও তখন আমাদের পানির তৃষ্ণা অনেক থাকে, কিন্তু সাথে সাথে খাবারের সাথে সাথে পানি বেশি পান করার কারণে এই খাবারগুলো পেটের মধ্যে গিয়ে উপরে উঠে যায়, যার কারণে পেটের মধ্যে গ্যাস হয়, আবার অন্যান্য রোগও সৃষ্টি হয়। এজন্য সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে আপনি খাবার খাওয়ার পূর্বে যতটুকু সম্ভব, যতটুকু খেতে পারেন বেশি করে পানি পান করবেন। পানি পান করে খাবারের মাঝখানে পানি পান করতে পারেন, কিন্তু খাবারের শেষে পান করবেন না। মনে রাখবেন, কেবলা শাইখাদেরকে আমির আহলে সুন্নাত খুবই চমৎকারভাবে ফৈজানে সুন্নতে এটি লিখেছেন যে খাবারের পূর্বে পানি পান করা স্বর্ণের মতো, খাবারের মাঝখানে পানি পান করা রূপার নেই, এবং খাবারের শেষে পানি পান করা বিষের নেই। তো খুবই চমৎকার মাদানী ফুল, আমরা যদি এটা স্মরণ রাখতে পারি আল্লাহ চাইতে আসানি হবে। আমরা অনেক সময় অনেক মা বাবা আছি আমাদের সন্তানদেরকে এইভাবে পানি পান করাই, যারা গার্ডিয়ান আছেন, অভিভাবক আছেন, আপনারাও খেয়াল করে দেখেন, এরকম তো করেন না? অনেক সময় আপনার সন্তানকেও খাবারের পর অধিক হারে পানি পান করে আমরা, কিন্তু এটা ভুল পদ্ধতি। যতটুকু সম্ভব খাবারের পর সাথে সাথে পানি কম পান করাবো, অল্প পান করতে পারে প্রয়োজনের ক্ষেত্রে,
20 মিনিট, কমপক্ষে আধা ঘন্টা, 26 মিনিট একটা ব্রেক দিয়ে তারপরে পানি পান করবেন, আল্লাহ চাইতে আসানি হবে। আর খাবার বেশিক্ষণ চিবিয়ে খাবেন, অধিকারে চিবিয়ে তারপরে খাবেন, আল্লাহ চাইতে আসানি দান করুক। একটি রুহানি চিকিৎসা প্রদান করছি যাদের গ্যাস্ট্রিকের সমস্যা। আপনারা ইয়া মুহয়ি 7 বার পড়বেন, 7 বার পরে পেটের মধ্যে ফু দিবেন, আগে পরে দুরূদ শরীফ পরে ইয়া মুহয়ি 7 বার পরে নেবেন। আল্লাহ পাকের দোয়া ইনশাআল্লাহ করিম গ্যাস্ট্রিকের প্রবলেম থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। আমাদেরকে সাভার থেকে আরাফাত হোসেন ভাই আপনি কল করেছেন, জানিয়েছেন মায়ের 2 পায়ে ব্যথা। আমাদের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে আমরা কালো সুতা পরা দিয়ে থাকি, আপনি এটিকে সংগ্রহ করুন, আপনার মায়ের জন্য ব্যবহার করুন, আশা করি ইনশাআল্লাহ করিম আপনার মায়ের পায়ে ব্যথা দূর হয়ে যাবে। একটি রুহানি চিকিৎসা বলবো, ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি, শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে হাতে এভাবে ফু দিয়ে ফুক দেওয়ার পর আপনার মায়ের পায়ে মালিশ করতে বলবেন। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ পায়ের ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ করিম। রফিক ভাই আমাদেরকে কল করেছেন, গরু চুরি হয়ে যায়। সকলের সম্পদ হিফাজতের খুবই পাওয়ারফুল চমৎকার একটি ওজিফা রয়েছে। ওজিফা হচ্ছে শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে ইয়া জালিলু, ইয়া জালিলু, ইয়া জালিলু 10 বার পড়বেন। যারা গরু পালেন, আপনার গরুর যে রুম আছে, গরুর ঘর আছে, ঘরের দরজায় এবং গরুর উপরে আপনি ফু দিতে পারেন। আপনার জিনিসপত্র আছে, যারা ব্যবসায়ী আছেন, আপনার দোকানে অনেক মালপত্র রয়েছে, অনেক জিনিসপত্র আছে, আপনি এগুলোর উপরে ফু দিতে পারেন। আমরা যখন ঘর থেকে বাহিরে কোথাও যাই তাহলে আমরা এই আমলটি করতে পারি, ঘরের জিনিসপত্র, মূল্যবান জিনিসপত্রের উপর আমরা এই দোয়াটি পরে ফু দিব এবং দরজার সামনে যে আমাদের সিকিউরিটি আছে, তালা আছে, তালার মধ্যে ফুক দিব। এভাবে আমরা যদি ইনশাআল্লাহ আমল করি দেখবেন আমাদের সকল কিছু হিফাজতে থাকবে। অনেকে আছেন না, আপনার ঘরের ইম্পর্টেন্ট জায়গাতে আপনি স্বর্ণ রাখেন, অনেকে সম্পদ রাখেন, টাকা রাখেন, খুব মূল্যবান কাগজপত্র রাখেন। তো রাখার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে রাখবেন। এরপরে আগে পরে দুরূদ শরীফ পরে 10 বার ইয়া জালিলু, ইয়া জালিলু, ইয়া জালিলু এই দোয়াটি 10 বার পড়বেন। আল্লাহ পাকের দোয়ায় দেখবেন ইনশাআল্লাহ এই পাওয়ারফুল ওজিফাটি আপনি যখন করবেন আল্লাহ পাকের দোয়ায় আপনার জিনিস হেফাজতে থাকবে। অবশ্যই স্মরণ রেখে আমলটি করতে হবে। অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, খুলনা থেকে সুলতান আহমেদ খান ভাই, স্মরণ শক্তি কমে যাচ্ছে, শরীর অনেক দুর্বল, অনেক চলাফেরা কষ্ট হয় ইস্তেখারার জন্য। আমরা আপনার ইস্তেখারা করেছি, আপনার শারীরিক অসুস্থতা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ শিফা দান করুক, সুস্থতা দান করুক। আপনাকে বলবো আপনি হাঁটতে, বসতে, চলতে, ফিরতে সর্বদা ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু এই ওজিফাটি অধিক হারে পাঠ করতে থাকুন। আল্লাহ পাকের দোয়ায় আপনার সমস্যা সমাধান হবে। একটি মাসআলাও সাথে মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমাদেরকে নোয়াগা থেকে কল করেছেন আনোয়ার হোসেন ভাই, হাত পা ফুলে যায়, কাজে কর্মে মন বসে না ইস্তেখারার জন্য। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক আসানি দান করুক। হয়তো অনেক সময় মানসিক প্রবলেম, মানসিক টেনশন, বিভিন্ন পেরেশানি নেওয়ার মাধ্যমেও এই সমস্যাগুলো দেখা দিতে পারে। আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক। একটি মাসআলাও সাথে মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। নারায়ণগঞ্জ থেকে হৃদয় ভাই আমাদেরকে কল করেছেন, বিবাহ হচ্ছে না, কথাবার্তা হয়, পরবর্তীতে বিয়েটা ভেঙে যাচ্ছে, কেউ কিছু করেছে কিনা, উপরোক্তি কোনো প্রবলেম আছে কিনা। প্রিয় ভাই, আমরা আপনার ইস্তেখারা করেছি হৃদয় ভাই, আমরা দেখতে পাচ্ছি আপনার সাময়িক পরীক্ষার দিকে ইশারা। আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক, টেনশনের কোনো কারণ নেই। একটি আমল দিচ্ছি, এটিকে নিয়মিতভাবে ইয়াকিনের সাথে করতে থাকেন, আল্লাহ তাআলার দয়া দেখবেন খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। ওজিফাটি হচ্ছে আপনি প্রতিদিন রাতে ঘুমের পূর্বে বিছানায় বসে এই ওজিফাটি 300 বার পড়বেন। শুরু এবং শেষে দুরুদে ইব্রাহিম পড়বেন 11 বার। আর এই ওজিফাটি খুবই চমৎকার একটি ওজিফা এবং ছোট্ট ওজিফা, সহজ। ওজিফাটি হচ্ছে ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, হা হবে, ওয়াওয়ের পর হা, ওয়াও গিয়ে হাকে ধরবে, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু 300 বার পড়বেন। আল্লাহ পাকের দোয়া ইনশাআল্লাহ খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হবে। কন্টিনিউ আমলটি জারি রাখবেন যতদিন পর্যন্ত বিবাহ হবে না। একটি মাসআলাও সাথে মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে কলের পাশাপাশি মেসেজ করেছেন, কেউ কমেন্ট করেছেন। কিছু কমেন্ট এবং মেসেজের উত্তর আমরা দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে মেসেজ করেছেন। আমরা মেসেজগুলো পড়ার চেষ্টা করব। আমাদেরকে অনুষ্ঠান শুরু হওয়ার সাথে সাথেই চট্টগ্রাম থেকে একজন মেসেজ করেছেন যে আমার ভাই কিছুদিন পর পর পেটে ব্যথা, পেট ফাঁপিয়ে থাকে, খাবার খেতে পারে না, বমির ভাব হয়, কিছু খেতে যাচ্ছে না, এর জন্য ইস্তেখারা করাতে চাই। নাম দিয়েছেন রাকিবুল হক এবং আমিরন বেগম। আমরা আপনার ভাইয়ের ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে শারীরিক অসুস্থতা আমরা দেখতে পাচ্ছি, পেটের সমস্যা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক দয়া করুক। আপনাকে পরামর্শ দিব, আপনি যেহেতু চট্টগ্রামের, আমাদের বাকলিয়া থানা কল্পলুক আবাসিকের জি ব্লক 9 নম্বর রোডে 2 নম্বর বিল্ডিং মাদানী টাওয়ার এর 2য় তলায় শুক্রবার ব্যতীত প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত তাবিজ প্রদান করা হয় বিনামূল্যে। কোনো ফি দেওয়া প্রয়োজন নেই, ফি সাবিলিল্লাহ বিনামূল্যে তাবিজ প্রদান করা হয়। আপনি আপনার ভাইয়ের জন্য তাবিজ সংগ্রহ করেন, আশা করি ইনশাআল্লাহ আপনার ভাই সুস্থ হবেন ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য মেসেজ করেছেন, আমার আপুর জন্য ইস্তেখারা করাতে চাই। লাস্ট 2 মাস যাবৎ ব্যবসায়িক কাজে লস হচ্ছে, যে কোনো কাজেই সুস্থভাবে সমাধান হচ্ছে না, তার পরিবারের মধ্যে অশান্তি। নাম দিয়েছেন আফরিন মোহনা। তো আমরা আপনার বোনের ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে জিন, জাদু, কালো জাদু এমন কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক দয়া করুক, আসানি দান করুক। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আমি দিনাজপুর থেকে বলছি, বারবার গর্ভে বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, আমি ইস্তেখারা করাতে চাই। বয়স দিয়েছেন 38 বছর। নাম দিয়েছেন লাসমিন বেগম। আমরা আপনার নামের ইস্তেখারা করেছি। জিনের আসরের দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আপনার সমস্যাকে সমাধান করে দিক। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাকে বলবো, যখনই আল্লাহ পাকের দয়ায় সামনে সন্তান সম্ভবের সময় হবে, আপনি তৎক্ষণাৎ সাথে সাথে দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে আমরা একটি বিশেষ তাবিজ দিয়ে থাকি সন্তান হেফাজতের জন্য, সুয়ের তাবিজ। এই তাবিজটি আপনি সংগ্রহ করুন। যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান, চাইলে আপনারা ঢাকা সাইদাবাদ জনপদ মুর ফৈজানে মদিনাতে প্রত্যেক বৃহস্পতিবার দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপর আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাত প্রদান করা হয়। এভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জেলায় আমাদের প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পরে দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। আপনাকে দাওয়াত দিব, সম্ভব হলে আপনি ইজতিমাতে অংশগ্রহণ করেন। অর্থাৎ যারা ইসলামী বোনেরা আছেন, আপনারা আপনার মুহরিম কোনো পুরুষকে, যেমন আপনার স্বামী, আপনার ভাই, আপনার বাবা, এমন কাউকে আপনি পাঠাতে পারেন। ইনশাআল্লাহ কারীম, যদি আল্লাহ পাকের দেয় ইজতিমাতে যাই, ইনশাআল্লাহ ইজতিমার বরকত পাবে এবং তাবিজাতও সংগ্রহ করতে পারবে। আমাদেরকে আরেকজন মেসেজ করেছে, আমি রাজশাহী থেকে বলছি, আমার মনে খুব উল্টাপাল্টা চিন্তা আসে, মনের ভিতরে অস্থির লাগে, আমাকে কেউ কিছু করেছে কিনা ইস্তেখারার মাধ্যমে জানতে চাই। নাম দিয়েছেন মিম। তো আমরা আপনার ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে আপনার মানসিক টেনশন, মানসিক পেরেশানির দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আসানি দান করুক। নিজের অনেক সময় হয় ওয়াসওয়াসা থেকে এগুলো আসে। তো যখনই এসব বিষয় আসবে, আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন। আর এই বিষয়গুলোকে বারবার মনের মধ্যে আনবেন না। ইনশাআল্লাহ কারীম এর বরকতে দেখবেন আপনার সমস্যাগুলো সমাধান হবে ইনশাআল্লাহ। অনেকে আমাদেরকে ভিডিও কল করেছেন। ইনশাআল্লাহ কিছু ভিডিও কল আমরা নেব, দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে কল করেছেন। যে ভিডিও কল চালিয়ে দেবেন। আমি মোহাম্মদ জামালউদ্দিন খান মাসুক, গ্রাম চমকপুর, পোস্ট অফিস বাটিগাগড়া, থানা মিঠামইন, জেলা কিশোরগঞ্জ। আমি শ্বাসকষ্টের রোগীর রুহানি চিকিৎসা জানতে চাই। জি, আমাদেরকে একজন কল করেছেন, শ্বাসকষ্টের রোগী। আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক। আমরা দোয়া করি আপনার পেরেশানিকে দূর করে দিক, শ্বাসকষ্ট যেন দূর হয়। এর জন্য আপনি ইয়া কাবিরু শুরু শেষে দুরূদ শরীফ সহ 9 বার পরে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবেন, শরীরের উপরেও ফুঁক দিবেন। আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ আপনার সমস্যা সমাধান হবে। জি, আরও একটি ভিডিও কল নিব। আমি মোহাম্মদ সাফওয়ান, পুরান ঢাকা নাজিমউদ্দিন রোড থেকে বলতেছি। আমার একটি প্রশ্ন জানার ছিল, লিভারের চিকিৎসার জন্য ওয়াজিফা আছে কি? আমাদেরকে পুরান ঢাকা থেকে একজন কল করেছেন দর্শক। আপনি জানতে চেয়েছেন লিভারের সমস্যা। আল্লাহ পাক আপনার সমস্যাকে সমাধান করে দিক। যিনি অসুস্থ, দোয়া করে আল্লাহ পাক এনাকে যেন পরিপূর্ণ শিফা দেয়, সুস্থতা দান করে। একটি ওয়াজিফা বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাদা একটি কাগজ নেবেন, কাগজের মধ্যে 76 বার লিখবেন। লিখে এটিকে
জমজম শরীফের পানি দ্বারা ধৌত করে ওই পানি পান করবেন। আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ করিম লিভারের সমস্যা সমাধান হবে। বিশেষ করে আমরা প্লেটের আমল দিয়ে থাকি, আপনাকে পরামর্শ দেব সম্ভব হলে প্লেটের আমল নিতে পারেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ। যে দর্শক আমাদেরকে অনেকেই কল করেছেন, আবারও কিছু কল নেব। জি, কল চালিয়ে দেবেন। মোহাম্মদ জামাল, আমার মেয়েটা হঠাৎ করে ভয় পাইছে। মোহাম্মদ জামাল ভাই আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন যে মেয়ে হঠাৎ ভয় পেয়েছে। আল্লাহ পাক আপনার মেয়েকে আসানি দান করুক ইনশাআল্লাহ। রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। রিয়াদ শেরপুর থেকে বলছি। আমার বোনের সমস্যা, আমার বোন সব সময় অসুস্থ থাকে, পেটে ব্যথা, মাথা ব্যথা, শরীর ব্যথা, বিছানা থেকে উঠতে পারে না। আমি এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম কোহিনুর, আমার মায়ের নাম হাসিনা বেগম। জি, আমাদেরকে রিয়াদ ভাই কল করেছেন শেরপুর থেকে। বোন সবসময় অসুস্থ থাকে, পেটে ব্যথা, মাথা ব্যথা, বিছানা থেকে উঠতে পারেন না। আল্লাহ পাক আপনার বোনকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। আপনি ইস্তেখারার কথা আমাদেরকে বলেছেন, আমরা লিখে নিয়েছি আপনার বোনের নাম, আপনার বোনের মায়ের নাম। ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্টও প্রদান করব। আমাদের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। বগুড়া জেলা থেকে। আমার ব্যবসায় উন্নতি নাই, আমি এর জন্য রোহানি চিকিৎসা চাই। জি, বগুড়া থেকে জানিয়েছেন ব্যবসায় উন্নতি নাই, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার ব্যবসাতে বরকত দান করুক। অনেক দর্শক আছেন যাদের ব্যবসাতে অনেক দিন যাবত লস হচ্ছে, ব্যবসাতে আয় উন্নতি হচ্ছে না, বিক্রি হচ্ছে না। অনেক সময় দেখা যায় আপনার পাশের ব্যক্তি অনেক ভালো ব্যবসা, কিন্তু আপনার হচ্ছে না। তো ইনশাআল্লাহ ভালো ব্যবসা যেন হয়, জিনিসপত্র যেন বেশি বিক্রি হয়, মাল যেন বেশি সেল হয়। ইনশাআল্লাহ এর জন্য কোরআন স্পেশাল ওয়াজিফা রয়েছে, আপনাদেরকে প্রদান করা হবে ইনশাআল্লাহ। আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী কল। আমি বলছি মানিকগঞ্জ থেকে। আমার নাম মোহাম্মদ উজ্জ্বল খান। আমি যে ব্যবসায়ী করি, কোনো ব্যবসায়ী সফল হয় না। বেচা কিনা ভালোই হয়, কিন্তু আয় রোজগারে বরকত হচ্ছে না। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম সরভানু। আচ্ছা, আমাদেরকে মানিকগঞ্জ থেকে কল করেছেন উজ্জ্বল খান ভাই। যেই কোনো ব্যবসায় আপনি নামেন, ব্যবসায় সফল হচ্ছেন না, বেচা কিনা ভালো হয় কিন্তু আয় রোজগারে আপনি বরকত পাচ্ছেন না, অনেক টাকা ইনকামের পরেও আপনি বরকত পাচ্ছেন না। আল্লাহ পাক আপনার সমস্যাকে সমাধান করে দিক, আপনার ব্যবসাতে বরকত দান করুক, আমরা দোয়া করি। রোহানি চিকিৎসাও প্রদান করব। যেহেতু আপনি ইস্তেখারার কথা বলেছেন, ইস্তেখারার রেজাল্টও ইনশাআল্লাহ প্রদান করব। পরবর্তী কল। আমার নাম হচ্ছে মোহাম্মদ রুমান। আমাদের পরিবারের সবার মাথা ঘুরায়, ওষুধ খেলে কাজ করে না, ঘুমের ঘরে খারাপ স্বপ্ন দেখি। মোহাম্মদ রুমান ভাই আমাদেরকে কল করেছেন। পরিবারের সবার মাথা ঘোরায়, ওষুধ খেলেও কাজ করছে না, ঘুমে খারাপ স্বপ্ন দেখেন। আল্লাহ পাক আপনার পরিবারের সকলকে সমাধান করে দিক। আল্লাহ পাক পরিবারের সকলকে সুস্থতা দান করুক, স্বাভাবিক জীবন দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ রুহানি চিকিৎসাও আপনাকে প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। গাজীপুর জেলা, আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম। আমার খারাপ সংসারে আয় উন্নতি নাই। গাজীপুর থেকে আমিনুল ইসলাম ভাই জানিয়েছেন সংসারে আয় উন্নতি নেই। আল্লাহ পাক আপনার সংসারের মধ্যে বরকত দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ রুহানি চিকিৎসাও প্রদান করব। আমাদের সঙ্গেই থাকুন। দর্শক আমাদেরকে জামাল ভাই কল করেছেন, মেয়ে হঠাৎ করে ভয় পেয়েছে। আল্লাহ পাক আসানি দান করুক। সম্ভব হলে আপনি দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে তাবিজ সংগ্রহ করতে পারেন। আশা করি ইনশাআল্লাহ আসানি হবে। একটি আমল দিব, আপনি আপনার মেয়েকে বলবেন একাকিত্বে অবস্থায় ইয়া ওয়াহিদু, ইয়া ওয়াহিদু, ইয়া ওয়াহিদু 1000 একবার পাঠ করবে। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো একাকিত্বে যে ভয় পেয়েছে, ভয় কেটে যাবে ইনশাআল্লাহ। আমাদেরকে আরেকজন কল করেছেন বগুড়া থেকে, ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না। ব্যবসায় আয় উন্নতি হওয়ার জন্য আপনি প্রতিদিন সকালে উজু সহকারে, যখন আপনি ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকবেন, শুরুতেই উজু সহকারে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকবেন। ঢুকে বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরাতুল কাউসার 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করে আগে পরে দুরূদ শরীফ সহ 7 বার পড়বেন। 7 বার পরে আপনার ব্যবসা যে পণ্য আছে, ব্যবসা পণ্যগুলোতে আপনি ফুঁক দিবেন। এভাবে কন্টিনিউ আমলটি করবেন। আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ কারীম ব্যবসাতে দেখবেন বরকত হবে। 7 বার পাঠ করবেন, কন্টিনিউ আমলটি করতে থাকবেন। রোমান ভাই আমাদেরকে কল করেছেন, পরিবারের সকলের মাথা ঘুরায়, আল্লাহ আসানি দান করুক। আপনি সাদা একটি কাগজ নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন। লিখে এটিকে তাবিজের মতন বানিয়ে মাথায় বেঁধে দিতে বলবেন। ইনশাআল্লাহ মাথা ব্যথা দূর হয়ে যাবে। আর ঘুমের মধ্যে আপনি ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, আরেকটি সমস্যা জানিয়েছেন। ভয়ঙ্কর স্বপ্ন যারা দেখেন ঘুমের মধ্যে, আপনারা রাতে ঘুমের পূর্বে অবশ্যই উজু করে ঘুমাবেন।
ঘুমের পূর্বে বিছানায় বসে ইয়া মুতাকাব্বিরু 21 বার পড়ে নেবেন, শুরু শেষে দুরূদ শরীফ সহ। ইনশাআল্লাহর কারীম ভয়ঙ্কর স্বপ্ন দেখা থেকে বেঁচে থাকবেন। গাজীপুর থেকে আমিনুল ইসলাম ভাই জানিয়েছেন সংসারে আয়োন্নতি নেই, সংসারে আয়োন্নতির জন্য, বরকতের জন্য ইয়া রজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সালামু, এই ওয়াজিফাটি আপনি 5 ওয়াক্ত নামাজের পর 112 বার করে পড়বেন টানা 7 দিন পর্যন্ত। হয়তো অনেকে ভুলে যাবেন, আমি আবারও বলছি, ইয়া রজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সালামু, এই ওয়াজিফাটি পাঠ করবেন। আল্লাহ পাকের দিয়ে ইনশাআল্লাহ আয়োন্নতি হবে, বরকত হবে। আমাদেরকে ইস্তেখারার জন্য রিয়াদ ভাই জানিয়েছেন শেরপুর থেকে, বোন সবসময় অসুস্থ, মাথা ব্যথা, পেটে ব্যথা, কোনো সমস্যা আছে কিনা জানতে চেয়েছেন। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে আপনার বোনের শারীরিক অসুস্থতা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আপনার বোনকে শিফা দিক। একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। মানিকগঞ্জ থেকে উজ্জ্বল খান ভাই জানিয়েছেন ব্যবসায় কোনো সফলতা পাচ্ছেন না, বেচা কেনা হচ্ছে না, বরকত হচ্ছে না। আপনার ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক দয়া করুক। একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমাদের অনুষ্ঠানের সময় শেষের দিকে চলে এসেছে। যেহেতু আমরা এই অনুষ্ঠানের শেষে সকলের জন্য দোয়া করি, আসুন আমরা সকলের জন্য দোয়া করে নিই। আল্লাহ পাক সকলকে আসানি দান করুন, সকলের পেরেশানিকে দূর করে দিক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া রাব্বে মুস্তাফা বাতু ফাইল মুস্তাফা আজ্জা ওয়া জাল ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদির পেরেশানিকে আপনি দূর করে দিন, সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে আপনি মাফ করে দিন। হে আল্লাহ, মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মুকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। মওলা করিম বিল খুসুস এই মুহূর্তে আল্লাহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে চট্টগ্রামের সাউথ দক্ষিণ জেলাতে বিশেষ করে অসংখ্য মানুষ পানির মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে, প্লাবিত রয়েছেন। অসংখ্য মানুষ ঘরের মধ্যে পেরেশানি, ঘরে পানি ঢুকে গিয়েছে, অনেকের সম্পদ নষ্ট হয়ে গিয়েছে, অনেকের মাল সামানা নষ্ট হয়ে গিয়েছে। আয় আল্লাহ, সকল পেরেশানিদেরকে আপনি, সকল সমস্যাকে আপনি দূর করে দিন। আয় আল্লাহ, এর ওসিলায় সকলের গুনাহকে আপনি মাফ করে দিন। মওলা, আমাদের সকলকে আপনার গজব থেকে হেফাজত করুন, আমাদের বাংলাদেশের মানুষকে আপনার গজব থেকে হেফাজত করুন। হে আল্লাহ, যারা ক্ষতিগ্রস্ত এর মধ্যে পড়েছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এই বৃষ্টির পানিতে, আপনি তাদেরকে এর উত্তম জাযা দান করুন। মাওলা, তাদেরকে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক দান করুন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই মুহূর্তে জানি না জানি কে কোত্থেকে হাত তুলেছেন মাদানী চ্যানেলের মাধ্যমে, আল্লাহ যারা হাত তুলেছেন প্রত্যেকের দোয়া মোনাজাতকে আপনি কবুল করে নিন। অনেকের সন্তানের অসুস্থতা, সন্তান পেরেশানিতে আছে, আল্লাহ তাদের পেরেশানিকে দূর করে দিন। অনেকের সন্তানহীনতায় ভুগছেন, তাদেরকে নেককার সন্তান দান করুন। অনেকেই হালাল রিজিকের টেনশনে আছেন, হালাল রিজিক দান করুন। অনেকেই ইনকাম করছে, বরকত পাচ্ছে না, তাদের ইনকামের মধ্যে আপনি অফুরন্ত বরকত দান করুন। মওলা করিম, সকলের ব্যক্তিগত পারিবারিক সকল পেরেশানিকে দূর করে দিন। আমাদেরকে উভয় জাহানে কামিয়াবির জিন্দিগি, ইজ্জতওয়ালা জিন্দিগি নসিব করে দিন। আমির আহলে সুন্নত সহ সকল উলামা আহলে সুন্নতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো